বঙ্গোপসাগরে ক্রমশই শক্তি বাড়াচ্ছে ঘূর্ণাবর্ত। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আগামী 3 থেকে 4 দিন পরে প্রবল ঝড় বৃষ্টির পরিস্থিতি তৈরি হবে দুই বঙ্গের একাধিক জেলায়। অন্যদিকে আপনার ইতিমধ্যেই কিন্তু বর্ষা আসার সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। আগামী 31শে মে কেরলে বর্ষা আসার সম্ভাবনা থাকছে। পরবর্তীতে কিন্তু আপনার বাংলার দিকেও বর্ষা আসবে, যদিও বাংলায় বর্ষা আসার সাধারণ সময় 10ই জুন। সেক্ষেত্রে আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে যে আগামী 3 দিন কিন্তু আপনার 18, 19, 20 তাপপ্রবাহের সতর্কতা থাকছে আপনার পশ্চিম মেদিনীপুর আর এদিকে পুরুলিয়া, বাঁকুড়া, দুই বর্ধমান, মুর্শিদাবাদ জেলার বিস্তীর্ণ অঞ্চলে। এছাড়াও আপনার মালদা, দুই দিনাজপুর এবং আপনার আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়িতে কিন্তু উষ্ণ আর্দ্র আবহাওয়া থাকবে বলে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। সেক্ষেত্রে আগামী কয়েকদিনে বাংলার আবহাওয়ার কতটা কী পরিবর্তন হতে পারে, কোন কোন জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে, কোন কোন জেলায় ভারী বৃষ্টির পরিস্থিতি তৈরি হতে পারে, এই নিয়ে কী আপডেট উঠে আসছে সবটাই বিস্তারিতভাবে আলোচনা করব এই ভিডিওতে। তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। আর এই মুহূর্তে আপনার অঞ্চলে আবহাওয়া কেমন তাও বিস্তারিতভাবে কমেন্ট করে জানান। সেক্ষেত্রে সবার প্রথমে যদি আমরা স্যাটেলাইট চিত্রের মাধ্যমে দেখার চেষ্টা করি যে ঠিক এই মুহূর্তে বাংলার আবহাওয়ার পরিস্থিতি কী রয়েছে, কোথায় কতটা পরিবর্তন, সেক্ষেত্রে আপনার দিকে কলকাতা, হাওড়া, হুগলি, দীঘা, কন্টাই, হলদিয়া, খড়গপুর, মিদনাপুর, এদিকে আপনার ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, মুর্শিদাবাদ সর্বত্রই কিন্তু মোটামুটি আকাশ পরিষ্কার থাকছে, কোথাও কিন্তু সেভাবে মেঘ নেই। অন্যদিকে মালদা, দুই দিনাজপুরের ক্ষেত্রেও মোটামুটি আকাশ পরিষ্কার থাকছে। হিমালয়ের পাদদেশ সংলগ্ন 5 জেলাতেও কিন্তু সেভাবে আপাতত বড় কোনো পরিবর্তন নেই। তাছাড়া আপনার বাংলাদেশ, ত্রিপুরার ক্ষেত্রেও কিন্তু সেভাবে বড় কোনো পরিবর্তন নেই, তবে আংশিক মেঘলা আকাশ থাকছে রাংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট এগুলোতে কিন্তু আংশিক মেঘলা আকাশ থাকছে। ত্রিপুরার ক্ষেত্রে মোটামুটি আকাশ পরিষ্কার থাকছে। যদি আমরা একটু আলিপুর আবহাওয়া দপ্তরের অফিসিয়াল আপডেটের দিকে লক্ষ্য করি যে অফিসিয়ালি কি আপডেট দিচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর, সেক্ষেত্রে 17 তারিখের আলিপুর আবহাওয়া দপ্তরের অফিসিয়াল আপডেট আপনারা দেখতে পাচ্ছেন। দার্জিলিং এবং কালিম্পংয়ে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি। বাকি জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদাতে কিন্তু উষ্ণ আর্দ্র পরিবেশ থাকছে। এছাড়া বীরভূম, পশ্চিম বর্ধমান, আজ পশ্চিম মেদিনীপুরেও কিন্তু উষ্ণ আর্দ্র পরিবেশ থাকছে, আজকে কিন্তু উষ্ণ আর্দ্র পরিবেশ থাকছে। তবে আপনার পরবর্তীতে 19 তারিখ নাগাদ কিন্তু উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণবঙ্গের সব কয়টি জেলাতেই কিন্তু বৃষ্টির সম্ভাবনা তৈরি হবে। তাপমাত্রার দিকে যদি আমরা লক্ষ্য করি, সেক্ষেত্রে আজকের যেটা তাপমাত্রা থাকবে, মিদনাপুরে আপনার থাকবে 40-এর কাছাকাছি, বিষ্ণুপুরে আপনার 41, পুরুলিয়াতে 40, আপনার হচ্ছে আসানসোলে 40, এটা কলকাতা, হাওড়া, হুগলিতে 35, 36, 37-এর কাছাকাছি থাকবে, আলিপুরে 37, এদিকে আপনার দমদমে 38 থাকছে, কৃষ্ণনগরে 38 থাকছে, মুর্শিদাবাদে 40 থাকছে, মালদাতে 41 থাকছে, দুই দিনাজপুরেও আপনার 40-এর কাছাকাছি থাকছে। বুঝতেই পারছেন আজ কিন্তু একটা ভালো তাপমাত্রা থাকতে চলেছে। পরবর্তীতে কিন্তু এই তাপমাত্রা বাড়বে, তবে 21 তারিখের পরে কিন্তু তাপমাত্রা কমবে। এবার যদি আমরা উইন্ডির আপডেটের দিকে লক্ষ্য করি যে উইন্ডির আপডেট কি বলছে, মেঘলা আকাশের দিকে লক্ষ্য করি যে কোথায় কতটা মেঘ হচ্ছে, কি পরিস্থিতি। তো সেক্ষেত্রে আপনার আজ বিকেলের দিকে যদি আমরা লক্ষ্য করি যে 5টা 6টা নাগাদ কী পরিস্থিতি তৈরি হচ্ছে, তো 4টার দিকে মোটামুটি দক্ষিণবঙ্গের আকাশ সম্পূর্ণভাবে পরিষ্কার থাকছে, তবে উত্তরবঙ্গের ক্ষেত্রে আংশিক মেঘলা থাকছে আকাশ, এবং বাংলাদেশের ক্ষেত্রেও কিন্তু আংশিক মেঘলা থাকছে আকাশ। আর রাতের দিকেও মোটামুটি একই পরিস্থিতি। 18 তারিখ শনিবার, সেক্ষেত্রেও কিন্তু আপনার সেভাবে মেঘ নেই, আপাতত আকাশ পরিষ্কার থাকছে, তবে বিকেলের দিকে কিন্তু উত্তরবঙ্গের আকাশ আংশিক মেঘলা হতে পারে। এছাড়া ময়মনসিংহ, সিলেট, খুলনা, ত্রিপুরার কিছু অংশে কিন্তু দেখতেই পাচ্ছেন গভীরভাবে মেঘলা আকাশ থাকছে। রবিবার 19 তারিখ, সেক্ষেত্রেও কিন্তু আপনার সেভাবে আপাতত বড় কোনো পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে না, আপাতত আকাশ পরিষ্কারই থাকছে। সোমবার আপনার হচ্ছে 20 তারিখ, সেক্ষেত্রেও আপনার সেভাবে কিন্তু বড় কোনো পরিবর্তন দিতে পারছে না আলিপুর আবহাওয়া দপ্তর। তো উইন্ডির আপডেট যেটা লক্ষ্য করা যাচ্ছে, তবে আপনার হিমালয়ের পাদদেশ সংলগ্ন 5 জেলাতে কিন্তু মেঘলা আকাশ থাকছে। 21 তারিখ, 22 তারিখের ক্ষেত্রেও আপাতত বড় কোনো পরিবর্তন নেই। বৃষ্টির দিকে যদি আমরা লক্ষ্য করি, সেক্ষেত্রে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে
20 তারিখ নাগাদ কিন্তু আপনার বাংলাদেশের বিস্তীর্ণ অঞ্চলে আজকের দিকে যদি আমরা লক্ষ্য করি, সেক্ষেত্রে আজ আপাতত আপনার উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ, বাংলাদেশ, ত্রিপুরা, অসম কোথাও কিন্তু বৃষ্টির সেভাবে কোনো সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে না। শনিবার আপনার 18 তারিখ, সেক্ষেত্রেও কিন্তু সেভাবে আপাতত বৃষ্টির কোনো সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে না। রবিবার আপনার হচ্ছে 19 তারিখ, সেক্ষেত্রেও আপনার সেভাবে বৃষ্টির কোনো সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে না, মোটামুটি আকাশ পরিষ্কার থাকছে। সোমবার 20 তারিখ, সেক্ষেত্রেও কিন্তু সেভাবে আপাতত বৃষ্টি নেই। মঙ্গলবার 21 তারিখের ক্ষেত্রেও আপাতত সেভাবে বড় কোনো পরিবর্তন নেই। বুধবার 22 তারিখ, সেক্ষেত্রেও আপনার সেভাবে আপাতত ঝড় বৃষ্টি নেই। তবে আলিপুর আবহাওয়া দপ্তর যেটা জানাচ্ছে যে 22 তারিখ ঝড় বৃষ্টি আছে, আর উইন্ডির আপডেটও বলছে যে 22 তারিখ নাগাদ ঝড় বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে আপনার এদিকে কলকাতা, হাওড়া, হুগলি, দীঘা, কন্টাই, হলদিয়া, খড়গপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, আর এদিকে আপনার আরামবাগ, চন্দননগর, এদিকে আপনার দুর্গাপুর, কাটোয়া, সুরি, আসানসোল এগুলোতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে। 22 তারিখের পরে 23 তারিখের দিকেও কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টি, 24, 25, 26, অর্থাৎ যেটা লক্ষ্য করা যাচ্ছে যে আপনার আগামী 20, 22 তারিখ পর্যন্ত কিন্তু আপাতত সেভাবে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই বাংলায়। তাপমাত্রার দিকে যদি আমরা লক্ষ্য করি, সেক্ষেত্রে তাপমাত্রাও আপাতত বড় কোনো পরিবর্তন নেই। আগামী কয়েকদিনের সর্বোচ্চ তাপমাত্রা আপনার 40-45-এর কাছাকাছি পৌঁছে যেতে পারে। সেক্ষেত্রে যদি আমরা লক্ষ্য করি কলকাতার দিকে, তো কলকাতার তাপমাত্রা হচ্ছে আপনার আগামীকাল, আজ হচ্ছে আপনার 32-36, আজ 36, আগামীকাল আপনার 35, রবিবারের ক্ষেত্রে আপনার 36, আর সোমবারের ক্ষেত্রে আপনার 37, মঙ্গলবারের ক্ষেত্রে 36, বুধবারের ক্ষেত্রে আপনার 35, বৃহস্পতিবারের ক্ষেত্রে কিন্তু তাপমাত্রা কমবে। বৃহস্পতিবারের ক্ষেত্রে আপনার থাকছে 35, অর্থাৎ যেটা লক্ষ্য করা যাচ্ছে 35, 36, 37, অর্থাৎ যেটা লক্ষ্য করা যাচ্ছে আগামী কয়েকদিনে কিন্তু তাপমাত্রা বাড়বে, তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হবে। মিদনাপুর, পুরুলিয়া, বাঁকুড়া, আসানসোল এগুলোতে কিন্তু তাপমাত্রা 40 ডিগ্রি ছাড়াবে। তো এই ছিল এই মুহূর্তের আবহাওয়ার আপডেট। পরবর্তী আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন।